ছন্দ ছাদে জিলিঙে খুনসুটি চল 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 রে চল জড় জড়ি ওই নীল আকাশের গায়ে রোদ ছোঁয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোয় বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের গান। এই যে আপনি এভাবে ছোটাছুটি করতেছেন কেন? হ্যাঁ, এভাবে ছোটাছুটির কোনো লাভ নাই, বুঝতে পারছেন? আমি সে 50টা রুমের চাবি, বেশ কয়েকজন ছাত্রও গেছে, শিরিন ম্যাডাম ছুটিতে, কোনো চাবি পাওয়া যাচ্ছে না। আর আপনি আপনার নিজের চাবি না নিয়ে চলে আসছেন। আমার রুমের চাবি খুঁজছিলে কেন তুমি? আমি খুঁজতেছিলাম, কিনা কইছি আপনার কথা, ক্লিনার রুম পরিষ্কার করবে সেই জন্য চাবি খোঁজা হচ্ছিল, চাবি পাওয়া যায় নাই। আমি থাকবো কোথায়? এরকম কথা বললেন, এত রুম একটা রুমে থাকবেন, অন্য রুমে থাকার ব্যবস্থা করা হবে আপনার। আমার ব্যাগ, আমার আলমারি। আমার আলমারি, আমার ব্যাগ, এটাই হচ্ছে মূল কথা। আমার ব্যাগ, আমার আলমারি, হ্যাঁ, আপনারা সম্পদ না সাথে করে চিন্তা কি? কি বলছো তুমি? আমি কিন্তু আমি কিন্তু কমপ্লেন করতে চলে যাবো। ওরে আমার ভয় দেখাচ্ছেন, গেছিলেন দোকানকে, করলেও করতে পারতেন, না করে আবার ফেরত আসতেন কেন? কেন যে থামি? সুলেমান সাহেব কোথায়? ঢাকা গেছে, কালকে ঠিক চলে আসবে, তারপর আপনার রুম খুলে দেওয়া হবে, ততক্ষণে আপনি 4 নম্বর রুমে থাকেন, যান। আপনার ব্যাগ কই? কিসের ব্যাগ? যে ব্যাগ নিয়ে আপনি করেন সেই ব্যাগ। শরাফত নিয়ে গেছে, 4 নম্বর রুমে পাঠিয়ে দাও। হ্যালো, সরি টু বদার ইউ এট দিস টাইম অফ নাইট স্যার। ইটস অল রাইট, বলুন। স্যার, আপনি যে পেপারগুলো রেডি করতে বলেছিলেন সেগুলো রেডি হয়ে গেছে। আমি কি আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব? নো, আপনি বেটার একটা কাজ করুন, কালকে আমার একজন এক্সিকিউটিভ সায়ানোতে যাবে, আপনি ওকে সব কিছু বুঝিয়ে দিন। শিওর স্যার। স্যার, আমি ইন ডিটেইল সব কিছু মেনশন করেছি, তারপরও যদি দেন প্লিজ লেট মি নো স্যার। থ্যাংক ইউ স্যার, ইটস মাই প্লেজার। আরেকটা বিষয় স্যার। হ্যাঁ বলুন। স্যার, আপনি কি ফ্রাইডেতে একটু সায়ান্নতে আসতে পারবেন? এনিথিং সিরিয়াস? না, আপনি তো জানেন স্যার, আমরা প্রতি ফ্রাইডেতে আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি ঘরটার থেকে আনন্দ দেওয়ার জন্য। এবার ওদের জন্য একটা সারপ্রাইজ আছে। কেমন সারপ্রাইজ? না মানে স্যার, আপনি জানেন যে আমরা প্রোগ্রামটা কখনো কখনো বোর্ডাররা তাদের নিজের গল্প বলেন, কখনো কখনো আমরা হাসি, কখনো কখনো আমরা গান বাজনা করে ওনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। এবার আমরা একজন শিল্পীকে পেয়েছি, তাকে সবার সামনে হাজির করবো। শিল্পী? গানের শিল্পী? না স্যার, গানের না। তাহলে? আমাদের একজন ডক্টর জানালেন যে এখানে নাকি একজন নামকরা যাত্রা শিল্পী আছেন। যাত্রা শিল্পী কে? এখনো জানি না স্যার, সবাই তো আর আমাদের সাথে সবকিছু শেয়ার করেননি, তাই
তাই এখনো বলতে পারছি না, তবে জেনে ফেলবো স্যার। আচ্ছা ঠিক আছে, তো একজন যাত্রা শিল্পী যে আছেন এই ইনফরমেশনটা আপনি কোত্থেকে পেলেন? ডক্টর আদনান, somehow he came to know this. আদনান? স্যার আমরা যদি ফাইনালি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে পারি দেন আপনাকে আমরা ভীষণভাবে এক্সপেক্ট করছি। ওটা আপনাকে দেখি স্যার খুশি হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডক্টর অর্ণব, আমি আপনাকে জানাবো। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। কি ব্যাপার? কোনো বিশেষ দিন মনে হচ্ছে আপনার? লাল কালি দিয়ে মাঠ করছেন, কি হল? উত্তর দিচ্ছেন না যে? কথা বলবেন না? কথা কি কানে যায় না? বুঝলে শরাফত, আমার দেখা বিশিষ্ট একজন অভিনেতা হারুন শাহ, ওনার অভিনয়ের প্রশংসা না করে কাজ হচ্ছে শৌক করলেন, শৌক করলেন আমার সাথে। আরে জানি আরে রাখো তোমার লোক, শৌক মানে আপনি প্লিজ ম্যাডাম, আপনি ফিরে আসছেন, আজকে দেখে তো অনেক ভালো লাগতেছে। বেশি অনেক মজা করছেন। যে কত দূর থেকে এসেছো, আসো বসো বসো। এই এখানে বসেন, আসেন বসেন। মেয়ে দেশে ফিরেছে তো, দুদিন কাটিয়ে আসলাম। কি যে ভালো লাগলো। যত যাই বলেন, মেয়েরাই কিন্তু বাবা মার কষ্ট বোঝে। যার মেয়ে আছে সেই বোঝে। কি হলো? এভাবে চলে যাচ্ছেন কেন? কথার মাঝখান থেকে চলে যাওয়া অভদ্রতা। আপনি কিন্তু সব বিষয়ে একটু বেশি বাড়াবাড়ি করেন। ঠিক বলেছেন, আপনারা ঠিকই বলেছেন। আমি হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, সেই জন্যই তো
শফিক, বাইরে ডিনার করবে নাকি ডাইনিংয়ে তো শফিক গাড়ি বের করতে বলো আর বুনোকে রেডি করে দাও, আমি ওকে নিয়ে বের হবো। কি বোঝাতে চাইছো সবাইকে? বুনোকেও? আমি তো টেনশনে আছি যে কবে আব্বু উইল কল মি এন্ড দেন। আর কি বলবো? মানে কি? মানে উনি আর কি বলবেন? সব সম্পর্ক তো আমি শেষ করে দিয়েছেন আমি। এখন বাকি শুধু তোমার সঙ্গে আমার সম্পর্কটা। আরমান, তুমি চমকে গিয়েছো। আমিও চমকে গিয়েছিলাম। সারপ্রাইজ বলতে পারো। হ্যাঁ, সারপ্রাইজ গিফট। 13 তারিখ আমাদের বিয়ের দিন ছিল না? আই এম সো সরি। 13th মার্চ, আসলে আই ওয়াজ সো বিজি, এত ব্যস্ততার মধ্যেও তুমি আমাকে যে গিফটটা করেছো, আই হ্যাভ বিকাম স্টান্ট। এভাবে এত সরাসরি যুদ্ধে নামলে তুমি? যুদ্ধ? যুদ্ধই তো। কিন্তু নামে একটা কথা তুমি মনে রেখো, everything is fair in love and war. শুক্রবার সায়ান্নে ওরা যাত্রার আয়োজন করেছে। তোমার সাথে দেখাটা আমার ওখানেই হবে। আমাদের রুমে চাবি নাকি হারিয়ে ফেলেছে। এখন দরজা খোলার জন্য কে যে কি করেছে আমি ঠিক জানি না। আমার কাছে যে চাবিটা আছে সেটা দিয়েও নাকি খোলা যাচ্ছে না। শায়নের ম্যানেজমেন্ট কিন্তু ফল করছে। যত যাই বলেন, কমপ্লেন করতে হবে। একটা রুমের দরজা খুলতে পারছে না। এই যে টুকু চৌধুরী, নামের শেষে চৌধুরী লাগালেই কিন্তু হাইট বেড়ে যায় না, কাজে তা প্রকাশ করতে হয়। কি করছো? ওনাদের দরজা খুলে দিতে পারছো না? ওনাদের তো 4 নম্বর রুম দেওয়া হয়েছে, এসি রুম। ওই এসি দিয়ে আমরা কি করব? আমার এসি সহ্য হয় না। আমার রুম দরকার, রুম। আমার ঘর দরকার, আমার বিছানা। আপনি যে আপনার কথা বলছেন সেটা নিজের বাড়িতে নিজের ঘরে পাওয়া যায়, এখানে না। আপনি ভুলে যাচ্ছেন যে এটা সায়ান্ন। এই ছেলে, কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছ তুমি? কিছুই না, 2 ঘন্টা পরে সুলেমান সাহেব আসবে, আপনাদের রুম খুলে দেওয়া হবে।
ছেলেটা আমাদের অপমান করে গেল। বুঝিয়ে দিয়ে গেল আমাদের নিজেদের বাড়ি থেকে আমরা বিতাড়িত। আমাদের বাড়ি ঘর বিছানা কিছুই আমাদের নেই। নিজের ঘর নিজের বিছানা এসব কথা আমাদের মানায় না। কত বড় স্পর্ধা, এভাবে অপমান। ঠিকই হয়তো বলে গেছে কাউসার সাহেব, তা না হলে আমরা এখানে কেন? যতই আমরা প্রকাশ করার চেষ্টা না করি, প্রকাশ তো হয়েই যায়। তা না হলে হারুন সাহেবের মতো এত বড় একজন শক্ত মানুষ। চলেন না হারুন সাহেবের সাথে একটু কথা বলি। কি কথা বলবো আবার ওনার সাথে? চলেন না, ওনার মনটা ভালো নেই হয়তো।